বন্ধুরা আজকে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে দুর্দান্ত একটি রেমেডি নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা কিন্তু চুলের রেমেডি। আমাদের এই যে চুলগুলো লম্বা হচ্ছে না, চুলগুলো কিন্তু উঠে যাচ্ছে, মাথায় প্রচুর খুশকি হচ্ছে, এমনকি চুলগুলো অকালে পেকে যাচ্ছে, সমস্ত কিছু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর এই রেমেডিটা কিন্তু সহজ পদ্ধতির রেমেডি, আর তোমরা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। আমি যেভাবে রেমেডিটা ইউজ করতে বলবো তোমরা কিন্তু সেইভাবেই ইউজ করবে, আর আমি যেভাবে রেমেডিটা বানাচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে রেমেডিটা বানাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে রেমেডিটা শেয়ার করছি, আর একদম সহজ, কোনো ঝামেলাই নেই। ঘরে সমস্ত কিছু আমরা কিন্তু এটা ইউজ করেই থাকি আমাদের চুলের জন্য। আর যেহেতু চুলের রেমেডি শেয়ার করছি, তা চুলের জন্য কিন্তু আমরা অনেকেই এই জিনিসগুলো ইউজ করে থাকি। সেরকম একটা ঘরোয়া পদ্ধতির রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। আর আমি যেভাবে রেমেডিটা রেডি করব তোমরাও কিন্তু সেইভাবে রেমেডিটা রেডি করবে, আর কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তবে চলো রেমেডিটা রেডি করি। বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি একটা লেবু, আর এই লেবু কিন্তু আমাদের ঘরেই থাকে, যেহেতু আমরা ভাতের সঙ্গে খেয়ে থাকি। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। লেবুতে কিন্তু থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, অনেক কিছু কিন্তু এই লেবুর রসে থাকে। লেবুর রস যদি চুলে লাগাই বন্ধুরা আমাদের খুশকি দূর করে, তৈলাক্ত ভাব কমায়, মাথার চুলকে উজ্জ্বল ও বৃদ্ধি করতে সাহায্য করে। এবং লেবুর রস যদি আমরা শ্যাম্পুর সাথে মিশিয়ে মাথায় শ্যাম্পু লাগাই বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। তো আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি। এবার লেবুটাকে আমি কেটে এখান থেকে কিন্তু 1 চামচ মতন রস বার করে নেব। বন্ধুরা এবার নিয়ে নিয়েছি একটা বাটি আর চামচ, আর লেবুটা কিন্তু আমি কেটে নিয়েছি। এর মধ্যে এই লেবুর রসটা কিন্তু দিয়ে দেবো। 1 চামচ মতন হবে সেরকম কিন্তু আমি লেবুর রস নিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরাও কিন্তু সেরকম নিয়ে নেবে, 1 চামচ মতন হবে সেরকম লেবুর রস নিয়ে নেবে। তারপর নিয়ে নিয়েছি বন্ধুরা ক্যাস্টর অয়েল। এর মধ্যে কিন্তু আমি 1 চামচ ক্যাস্টর অয়েল দিয়ে দেব এই লেবুর রসের মধ্যে। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, আমরা কিন্তু অনেকেই জানি। এই ক্যাস্টর অয়েল আমরা যদি সপ্তাহে 2 দিন ইউজ করি চুলে, তাতে কিন্তু আমাদের খুশকি দূর হয়, চুল পড়া রোধ হয়, এই যে আমাদের চুলের আগা ফেটে যায় সেটাও কিন্তু দূর হয়, এমনকি নতুন চুল গজাতেও কিন্তু এই ক্যাস্টর অয়েল আমাদের সাহায্য করে। আর ক্যাস্টর অয়েল বেশি পরিমাণে ইউজ করা যাবে না বন্ধুরা, কিছু জিনিসের সাথে কিন্তু এটা ইউজ করতে হবে, এটা ডাইরেক্ট কিন্তু যাবে না, যেহেতু এটা একটু আঠালো ভাব রয়েছে। তা তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে কিছুর সাথে মিশিয়ে এই ক্যাস্টর অয়েলটা ইউজ করতে। আর এটা কিন্তু আমরা অনেকেই ইউজ করে থাকি, তার জন্য কিন্তু সবারই বাড়িতে থাকে। আর এটার কিন্তু বেশি দাম না, এটা আমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে থাকি বন্ধুরা। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি 1 চামচ নারকেল তেল। তা এখানে কিন্তু আমি 1 চামচ নারকেল তেল আর 1 চামচ লেবুর রসের ভিতরে কিন্তু 1 চামচ মিশিয়ে নিয়েছি ক্যাস্টর অয়েল। তোমরাও কিন্তু এরকম করবে। আর যদি তোমরা 1 চামচ শুধু নারকেল তেল নাও, তার মধ্যে কিন্তু 2-3 ফোঁটা ক্যাস্টর অয়েল দেবে, তখন কিন্তু 1 চামচ ক্যাস্টর অয়েলটা দেবে না। তা দেখো নারকেল তেলটাও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর নারকেল তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড বা অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও কিন্তু উপাদান থাকে। নারকেল তেল যদি আমরা প্রতিনিয়ত চুলে লাগাই বন্ধুরা, চুলের গোড়ায় যদি লাগিয়ে ভালো করে মাসাজ করি, এতে কিন্তু চুলের গোড়ায় এই যে নারকেল তেলটা শোষিত হয়ে চুলকে ভিতর থেকে কিন্তু মজবুত করে, এমনকি চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম, সফট ও চকচকে মসৃণ করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতেও কিন্তু বাড়ায়, এমনকি সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকেও চুলকে সুরক্ষা করে এই নারকেল তেল। তা দেখো 3টি উপাদান কিন্তু আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে দেখো কত সুন্দর একটা মনে হচ্ছে ক্রিম তৈরি হয়ে গেছে চুলের। তা দেখো কত সুন্দর কালারটাও এসেছে, একদম সাদা কালার। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু আমার নিজের সামনাসামনি একটা ক্রিম তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে চুলের ক্রিম সাদা রঙের।
তা দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এটা কিভাবে ইউজ করবে সেটাই কিন্তু আমি এখন বলে দেবো। এটা তোমরা একমাত্র রাতে ইউজ করতে পারো, রাতে ইউজ করে ঘুমিয়ে পড়বে, সকালবেলায় শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলতে পারো। আর নইলে কিন্তু তোমরা যদি স্নানের আগে ইউজ করো তা কিন্তু স্নানের 2 ঘন্টা আগে ইউজ করবে, এমনকি 45 মিনিট আগে ইউজ করবে। 45 মিনিট কিন্তু এটা রাখতেই হবে বন্ধুরা মাথায়, তারপরে কিন্তু মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারবে। তার কম কিন্তু রাখবে না, 45 মিনিটের বেশি রাখবে, অথচ কিন্তু কম রাখবে না। তাই এইভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারবে। সপ্তাহে 2 দিন ইউজ করবে, বেশি দিন ইউজ করার কিন্তু দরকার নেই। আর মাথাটা যখন শ্যাম্পু দিয়ে ধোবে তখন কিন্তু তার ভিতরে একটু লেবুর রস নিয়ে নেবে বন্ধুরা। দেখবে এই যে এখন ঠান্ডা পড়েছে, আমাদের অনেকের মাথায় কিন্তু প্রচুর খুশকি হয়, সেই খুশকিটা কিন্তু রিমুভ হবে। আর এই যে ক্যাস্টার অয়েলটা দিয়েছি, এতে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে। আমাদের কিন্তু এখন চুল লম্বা হতেই চায় না, কারণ চুলগুলো আমাদের মানে উঠে যাচ্ছে বলে কিন্তু চুলগুলো আমাদের লম্বা হচ্ছে না। তার চুল ওঠাটাও কিন্তু বন্ধ হবে, আগে কিন্তু চুল ওঠাটা বন্ধ করতে হবে, তারপরে কিন্তু চুলগুলো লম্বা করতে হবে। এই যে চুলের আগা ফেটে যাচ্ছে সেটাও কিন্তু রিমুভ হবে, ডোগা ভেঙে যাচ্ছে সেটাও কিন্তু রিমুভ হবে এই একটা মাত্র রেমেডি দিয়ে। বন্ধুরা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, ইউজ করে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমরা কতটা ফল পাচ্ছ। মাসখানেক ইউজ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর রেমেডি কিন্তু একদিনে কাজ হয় না বন্ধুরা, এটা কিন্তু কন্টিনিউ কিছুদিন করতে হয়, তারপরে কিন্তু কাজ হয়। এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা কোনো কিছু না, এটা কিন্তু ঘরোয়া পদ্ধতির রেমেডি, তার জন্য কিন্তু এটা কাজ দেরিতে হয়। আর এই যে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি, এতে কিন্তু আমাদের চুলে অনেক সময় শ্যুট হয় না, তখন কিন্তু চুল উঠে যায়, তখন কিন্তু আমাদের টাকাটা নষ্ট হয়, এদিকে চুলগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এরকম যদি ঘরোয়া পদ্ধতির রেমেডি আমরা ইউজ করি বন্ধুরা, তাতে কিন্তু বেশি ফল পাওয়া যায়। তবে চলো অনেক কথাই বলে ফেললাম, এবার রেমেডিটা ইউজ করে তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। আর আমি কিন্তু প্রত্যেকটা রেমেডি ইউজ করেই তোমাদের সামনে কিন্তু শেয়ার করি। বন্ধুরা এবার এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি আমার মেয়ের চুলে লাগিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু হালকা হাতে মাসাজ করে দেব। দিয়ে এটা কিন্তু 2 ঘন্টা রেখে দেবে, 2 ঘন্টা পরে কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মেয়ের চুলগুলো, তোমরা শুধু কমেন্ট করো আমার চুলে লাগাতে হবে কিনা। বন্ধুরা তোমরা একবার ইউজ করো, ইউজ করবে, তারপরে তো তোমরা কমেন্ট করবে। তোমরা কিছুদিন ইউজ করো, ইউজ করার পর আমাকে কমেন্ট করে জানাবে। আর শীতকালে কিন্তু বিশেষ করে খুব চুল উঠে যায়, যেহেতু খুশকি হয়, শীতকালে মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয় আমাদের, তখন কিন্তু চুলগুলো বেশি উঠে যায়। তাই এই রেমেডিটা কিন্তু খুশকিও রিমুভ হবে বন্ধুরা, চুল পড়াও বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে, সিল্কি ও শাইনিও হবে। এমনকি এই যে চুলের গোড়াগুলো, ডোগাগুলো মানে ফেটে যায়, ডোগা ভেঙে যায়, সেটাও কিন্তু রিমুভ হবে। ভালো করে কিন্তু আগে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে বাদ বাকি মানে যতটা থাকবে এর ভিতরে, বাটিটার ভিতরে, ততটা দিয়ে কিন্তু এই যে চুলগুলো তখন এই বাটির মধ্যে এমন করে চুবিয়ে নেবে। তাহলে এই যে গোড়া মানে ডোগাগুলো ফেটে যাচ্ছে বন্ধুরা, সেটাও কিন্তু রিমুভ হবে। এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, এবার আমি আমার মেয়ের চুলে এটা 2 ঘন্টা রেখে দেবো, দিয়ে 2 ঘন্টা পরে কিন্তু মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। বন্ধুরা এই যে মাথায় লাগানো হয়ে গেছে, তো এবার ক্লিপটা দিয়ে আটকিয়ে দিয়েছি, এটা 2 ঘন্টা থাকবে, 2 ঘন্টা পরে মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো। তোমরা এই রেমেডিটা বাড়িতে সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো বন্ধুরা, মাস খানিকের মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। তবে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে আমাকে প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।